সহিহ বুখারীর বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জনৈক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি তিনি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, দুই ব্যক্তি আমার কাছে আসলো। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল, তার অসুখটা কি? অন্যজন বলল, ইনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলো, কে জাদু করলো? উত্তর হলো, ইহুদিদের মিত্র মুনাফিক লাবিদ ইবনে আসম জাদু করেছে। আবার প্রশ্ন হলো, কি বস্তুতে জাদু করা হয়েছে? উত্তর হলো, একটি চিরুনিতে। আবার প্রশ্ন হলো, চিরুনিটি কোথায়? উত্তর হলো, খেজুর ফলের আবরণীতে বীরে জারওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুয়া থেকে চিরুনিটি উদ্ধার করে নিজের উপরে জাদুর প্রভাবকে সূরা মুআউযাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাসের দ্বারা দূর করলেন। এই দুটি সূরার আমল হলো আমাদের জীবনের বড় চিকিৎসা।